আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা HostGator থেকে কেনা হোস্টিং এর cPanel-এ লগইন করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিও। শুরুতে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। HostGator এর cPanel-এ লগইন করার জন্য মোট দুইটি উপায় রয়েছে। প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ডোমেনের পাশে অর্থাৎ আপনার হোস্টিং এর সঙ্গে যে ডোমেনটি কানেক্ট আছে সেই ডোমেনের পাশে স্ল্যাশ দিয়ে cPanel লেখেন, তাহলে cPanel লগইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে আপনাকে। যেমন আমার HostGator ডোমেনের সঙ্গে alasadbd.com এই ডোমেনটি কানেক্ট করা আছে। এখন যদি আমি এটাতে এন্টার করি, দেখুন এই লিঙ্কটিতে কোনো কিছুই আসছে না, কারণ এখানে আমার কোনো সাইট বিল্ড করা নাই, যার কারণে এখানে কোনো কিছু আসছে না। বাট এই ডোমেন থেকে আমি cPanel-এ যেতে চাচ্ছি। এবার যেটা করবেন, জাস্ট একটা স্ল্যাশ দিবেন, দেন লিখবেন cPanel। এবার জাস্ট একবার এন্টার করবেন। দেখুন এখান থেকে রিডাইরেক্ট করে cPanel-এর সঙ্গে কানেক্ট করছে। যদি HostGator-এর বা যে কোনো হোস্টিং এর সঙ্গে আপনার ডোমেন কানেক্ট থাকলে ডোমেনের নামটি লিখে জাস্ট পাশে স্ল্যাশ দিয়ে cPanel লিখবেন, সঙ্গে সঙ্গে আপনি cPanel-এ লগইন করতে পারবেন। দেখুন এখানে কানেক্ট হচ্ছে cPanel-এর সঙ্গে, যেখানে লেখা দেখাচ্ছে cPanel ইজ কানেক্টিং। একটু ওয়েট করতে হবে। দেখুন চলে আসছে আমার cPanel-এর লগইন ড্যাশবোর্ড। এখানে আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ করা আছে বিধায় শো করছে। এখন যদি আমি জাস্ট লগইন-এ ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমি cPanel-এ লগইন হয়ে যাব। দেখুন এটা হচ্ছে HostGator-এর cPanel। অলরেডি আমি এই cPanel-এ লগইন করে ফেলেছি। এটা ছিল একটি ওয়ে। আরো একটি ওয়ে আছে, সেটা হচ্ছে যেকোনো একটি ব্রাউজার থেকে টাইপ করবেন HostGator। HostGator লেখার পর আপনারা HostGator-এর ওয়েবসাইটটি পেয়ে যাবেন। প্রথমেই এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা HostGator-এর ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে সাইন ইনে জাস্ট মাউসটি হোভার করলেই দুইটা অপশন পাবেন, পোর্টাল, ওয়েবসাইট বিল্ডার। এবার এখান থেকে পোর্টালে ক্লিক করবেন। পোর্টালে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে ইমেইল দিয়ে আপনার HostGator অ্যাকাউন্টটি ক্রিয়েট করা, সেই ইমেইলটি টাইপ করে দিবেন। আমার ইমেইলটি এখানে সেভ করা আছে, যার কারণে অটোমেটিকই ফিল হয়ে গিয়েছে। এবার জাস্ট নেক্সট ক্লিক করবেন। নিচে আপনাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে। আমার পাসওয়ার্ডটিও সেভ করা, যার কারণে পাসওয়ার্ডটিও এখানে চলে আসছে। এবার জাস্ট লগইন ক্লিক করবেন। একটা রিক্যাপচা আসবে, রিক্যাপচাটি উপরে লক্ষ্য করে জাস্ট সিলেক্ট করে দিবেন। এখানে ট্রাফিক লাইটের কথা বলা হয়েছে, আমি ট্রাফিক লাইট সিলেক্ট করে দিচ্ছি। এবার বলা হয়েছে মোটরসাইকেলের কথা, ভেরিফাই ক্লিক করলাম। দেখুন রিক্যাপচার ঠিক আছে এবং আমি HostGator-এর ড্যাশবোর্ডে চলে আসছি। HostGator ড্যাশবোর্ড। এবার এখান থেকে cPanel-এ লগইন করার জন্য খুবই সহজ একটি ওয়ে রয়েছে, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে লঞ্চ cPanel, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে লঞ্চ cPanel এখানে জাস্ট ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে HostGator-এর ওয়েবসাইট আপনাকে রিডাইরেক্ট করে cPanel-এ নিয়ে যাবে। দেখুন লেখা হচ্ছে লোডিং এর কন্ট্রোল প্যানেল। একটু সময় আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। দেখুন এখান থেকে অলরেডি চলে আসছে আমরা HostGator-এর cPanel-এ। ঠিক একইভাবে আপনারা অন্যান্য ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারগণের cPanel-এ লগইন করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই cPanel থেকে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।